বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো, যে কোনো স্তরের লোকই হোক না কেন, সঠিক হোক বা ভালো চরিত্রের লোকই হোক না কেন, অভাবেই ভালো থাকে, বেশি সুখ পাইয়া কি হাল হলো, এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা। একজন মানুষ অভাবে যখন চলে ফিরে এবং খায়, তখন দেখা যায় যদি তিনি শরীয়তের ইবাদতকারী হন, তবে দেখা যায় টাইম টু টাইম ইবাদত নামাজ রোজা করিতেছে, দেখা গেল আল্লাহর প্রতি সম্পূর্ণ খেয়াল আছে। এবং যদি তিনি তরিকতের সাধনকারী হন, যখন তিনি খুব গরিবের হালতে বা খুব অভাবের হালতে চলেন, দেখা যায় তিনি খুব সাধনকারী ছিলেন এবং তিনি একদিন মানুষগণকে ভালো বুঝাইতেছেন। এখন দেখা গেল এই শরীয়তের এবং তরিকতের লোক দুটো একদিন অনেক ধনী লোক হইয়া গেলেন। দুনিয়াবি এখন দেখা যায় শরীয়তের লোকটিও আগের মতো ইবাদত করিতে দেখা যায় না এবং তরিকতের লোকটিকেও ঠিক মতো সাধন করিতে দেখা যায় না। একদিন ওই ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হলো, আপনারা তো আগে দেখছি খুব ইবাদতকারী এবং সাধনকারী ছিলেন, এখন আপনাদের তো আগের মতো ইবাদতকারী বা সাধনকারী হিসাবে দেখা যায় না। তখন তাদের উত্তরে বলা হচ্ছে, আমাদের থাকার জায়গা বাদে কোনো জায়গা ছিল না, এখন আমাদের বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি হয়ে গিয়েছে এবং ব্যাংক ব্যালেন্স হইয়া গিয়াছে। এখন বর্তমান আমরা এই সম্পদের ও টাকা পয়সার হিসাব মিলাইতে যাইয়া এখন আর আগের মতো ইবাদত করিতে পারি না, করিতে গেলেও মন বসে না তেমন আগের মতো। দেখা যায় হাদিস খুললে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্টে জীবন কাটাইয়াছেন এবং আমাদেরকে বুঝাইয়া গিয়াছেন, গরিবী হালতে যদি কেউ এই জগতে টিকিয়া যাইতে পারে, তাহার জন্য আল্লাহ অনেক বড় দরজা খুলে রেখেছেন। এবং আরও একটি জিনিস বোঝা গেল, দুনিয়ার সম্পদ মানুষকে অহংকারী বানিয়ে তোলে এবং লোভনীয় করিয়া তোলে। আস্তে আস্তে দুনিয়াবি সম্পদের প্রতি প্রেম আসিয়া যায় এবং আল্লাহর প্রতি প্রেম কমে যায়। তখনই দেখা যায় ওই লোকগুলির কি অবস্থা হয়। ওই লোকগুলি কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্যে আসক্ত হইয়া একদিন মারা যায়। তখন এই দুনিয়ার সম্পদের আর ক্ষমতা হয় না যে তাকে জাহান্নাম ও দোজখ থেকে বাঁচাইবার। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং সামনে আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামিল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।